এই এপিসোডে আমি দেখাবো কিভাবে টেক্সট স্টাইল তৈরি করতে হয়, কিভাবে এটাকে এডিট করতে হয় এবং কিভাবে কোনো টেক্সট স্টাইলের মাধ্যমে লিখতে হয়। প্রথমে জেনে নেওয়া যাক টেক্সট স্টাইলটা কি। টেক্সট স্টাইলটা হচ্ছে অনেক ধরনের ফন্ট রয়েছে, ফন্ট স্টাইল রয়েছে, এগুলোর মাধ্যমে একটা স্টাইল তৈরি করে রাখা কোনো একটা নাম দিয়ে, এবং সেটাকে বিভিন্ন জায়গায় স্টাইলটা চয়েস করে দিলেই সেই স্টাইলের যে ফরম্যাটগুলো রয়েছে সেগুলোর দ্বারা একটা লেখা তৈরি হবে। ডিফল্ট অবস্থায় একটা টেক্সট স্টাইল থাকে, এটা আমরা দেখার জন্য অ্যানোটেট ট্যাবে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড নামে একটা টেক্সট স্টাইল তৈরি করা রয়েছে, অর্থাৎ অটোক্যাডে ডিফল্ট অবস্থায় স্ট্যান্ডার্ড নামে একটা টেক্সট স্টাইল তৈরি করা থাকে। এখন আমি এখানে একটা লেখা লিখি, এখান থেকে সিঙ্গেল লাইন টেক্সট ক্লিক করলাম, হাইটটা দেই 1, এন্টার, অ্যাঙ্গেল দিব না, 0ই থাক, এন্টার, এখানে লিখে দেই রেক্ট্যাঙ্গেল, এন্টার এন্টার। যে লেখাটা আমি এখানে লিখেছি এটা স্ট্যান্ডার্ড নামে যে টেক্সট স্টাইলটা রয়েছে সেই স্টাইলে লেখা হয়েছে। এখন আমি একটা টেক্সট স্টাইল তৈরি করব। নতুন টেক্সট স্টাইল তৈরি করার জন্য স্ট্যান্ডার্ডের ডান পাশ থেকে এই ড্রপ ডাউন কিতে ক্লিক করতে হবে। এখানে ম্যানেজ টেক্সট স্টাইলস এই অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি একটা ডায়লগ বক্স আসছে। বাম পাশে রয়েছে স্টাইল নেম, এখানে স্টাইলটা প্রিভিউ করতেছে। ডান পাশে এর বিভিন্ন প্রপার্টিজ রয়েছে, যেমন ফন্ট নেম, এখানে ফন্টগুলো রয়েছে, সিস্টেমে যে ফন্টগুলো রয়েছে সেগুলো এখানে আসবে। ফন্ট স্টাইল, এখানে ফন্টের স্টাইলগুলো আসবে। সাইজ, এখানে হাইট দেখতে পাচ্ছি 00। যদি হাইটটা 00 থাকে তাহলে যখন আমি লিখতে যাব তখন সে আমাকে হাইট কতটুকু হবে জিজ্ঞাসা করবে, আমাকে মানটা দিয়ে দিতে হবে। আর যদি এখানে ফিক্সড করে দেই যে হাইট এতটুকুন হবে তাহলে আমাকে জিজ্ঞাসা করবে না। হোয়াইট ফ্যাক্টর 1 এটা দেয়া থাকে ডিফল্ট, এখানে আমি চেঞ্জ করে দিতে পারি। আবার অ্যাঙ্গেল রয়েছে 0, অ্যাঙ্গেলের ক্ষেত্রে যদি কোনো অ্যাঙ্গেল আমি চয়েস করে দেই তাহলে আমাকে জিজ্ঞাসা করবে না, আর যদি 0 থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করবে লেখার সময়। আমি এখানে নতুন একটা স্টাইল তৈরি করব। নতুন স্টাইল তৈরি করার জন্য এখান থেকে নিউ বাটনে ক্লিক করতে হবে, একটা নাম দিতে হবে। আমি এখানে নাম দেই স্মল লেভেল। ওকে, তাহলে দেখতে পাচ্ছি এখানে স্মল লেভেল নামে একটা টেক্সট স্টাইল তৈরি হয়ে গেল। এবার এখান থেকে কিছু চেঞ্জ করি এই স্টাইলের মধ্য থেকে। আমি এখানে ফন্টটা দিয়ে দিই এজেন্সি এফবি, এবং এখানে আমি এটাকে বোল্ড করে দেই। যদি আমি এটাকে কারেন্ট স্টাইল করতে চাই তাহলে সেট কারেন্টে ক্লিক করতে হবে, অর্থাৎ যখনই আমি প্রবেশ করব অটোক্যাডে তখনই এটা পাওয়া যাবে। তো আমি সেটা করব না। এবার আমি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করি, ক্লোজ। এখন আমি এখানে লিখব পলিগন, স্মল লেভেল নামে যে স্টাইলটা তৈরি করছি তার মাধ্যমে। তো এখানে পলিগনে লেখার জন্য সিঙ্গেল লাইনে ক্লিক করি, এখানে স্টার্ট পয়েন্ট ক্লিক, হাইট 1 এটাই থাক, এন্টার, অ্যাঙ্গেল 0 এটাই ফিক্সড করলাম, এখানে লিখে দেই পলিগন, এন্টার এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে পলিগন লেখাটা এবং রেক্ট্যাঙ্গেল লেখাটার মধ্যে পার্থক্য হয়ে গিয়েছে। এবার আমি প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্য থেকে লেসন 10 ফোল্ডার মধ্য থেকে টাইটেল ব্লক ফাইলটাকে ওপেন করি। লেসন 10 ফোল্ডার মধ্যে টাইটেল ব্লক ওপেন, এখানে জুম ইন করি। এখানে দুইটা লেখা দেখতে পাচ্ছি, প্রজেক্ট নেম এবং এখানে প্রজেক্ট, আবার এখানে টাইটেল, ড্রয়িং টাইটেল।
এখানে এটি ক্লিক করলে দেখতে পাবো এখানে টাইটেলস নামে একটা স্টাইল করা হয়েছে। সেই টাইটেল নামে স্টাইলটা যে ফন্ট দিয়ে করা হয়েছে এবং যে স্টাইলগুলো দেওয়া আছে সেটা এখানে চলে আসছে। আবার যদি আমি স্কেচ চেপে এই প্রজেক্টের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি স্মল টেক্সট নামে একটা স্টাইল তৈরি করা আছে, সেটা এখানে চলে আসছে। এটাকে প্যান করি, এখানে দেখতে পাচ্ছি ভাই ভাই মাল্টিমিডিয়া লেখা রয়েছে। এর উপরে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে ভাই ভাই নামে একটা স্টাইল রয়েছে, সেই স্টাইলের মাধ্যমে এটা লেখা হয়েছে। আমি এখন এই স্টাইলটার কিছু এডিট করতে চাই। এখানে ক্লিক করে ম্যানেজ টেক্সট স্টাইল, ভাই ভাইয়ের ফন্ট নেমটা আমি চেঞ্জ করে দেব। আমি এখানে চেঞ্জ করে দেই এজেন্সি এফবি এবং এখান থেকে দেই বোল্ড, অ্যাপ্লাই, ক্লোজ। দেখতে পাচ্ছি এটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ এই স্টাইলের যে চেঞ্জটা আমি করেছি সেই স্টাইলের যতগুলো জায়গায় এই স্টাইলের আন্ডারে যতগুলো জায়গায় লেখা থাকবে সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। এভাবে কোনো টেক্সট স্টাইল তৈরি করা যায়, এডিট করা যায় এবং টেক্সট স্টাইলে কোনো লেখার উপরে প্রয়োগ করা যায়।